বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ৫টি কাজের মধ্যেই সফলতা ও স্বপ্ন পূরণের গোপন রহস্য। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল সফলতা অর্জন করা এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। কিন্তু সবাই সফল হয় না, আবার সবাই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। এর মূল কারণ হল আমরা অনেক সময় লক্ষ্য স্থির করলেও তা অর্জনের জন্য সঠিক পথে পরিশ্রম করি না। সফলতা কখনো একদিনে আসে না, এটি আসে ধৈর্য, আত্মবিশ্বাস, অধ্যাবসায় এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা আলোচনা করব সফলতা ও স্বপ্ন পূরণের গোপন রহস্য লুকিয়ে আছে যে ৫টি কাজের মধ্যে, সেগুলো সম্পর্কে। যদি আপনি এই কাজগুলোকে জীবনের অংশ করে নিতে পারেন, তবে সফলতা আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। কাজ ১, পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। সফলতা শুরু হয় একটি স্পষ্ট লক্ষ্য থেকে। যদি আপনার কোনো লক্ষ্যই না থাকে, তবে আপনি ঠিক কোথায় যাচ্ছেন তা জানবেন কিভাবে? অনেকেই জীবনে একসাথে অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। আসল রহস্য হল, আপনি যদি এক জায়গায় মনোযোগ দেন, তবে সফলতা অনেক দ্রুত আসবে। করণীয়: নিজের স্বপ্ন ও আগ্রহকে লিখে ফেলুন। কোনটি আপনার জীবনের মূল লক্ষ্য তা নির্ধারণ করুন। লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন, শর্ট টার্ম এবং লং টার্ম গোলস। প্রতিদিন অন্তত একটুখানি হলেও সেই লক্ষ্যের দিকে অগ্রসর হন। উদাহরণ: যদি আপনার স্বপ্ন হয় একজন ডাক্তার হওয়া, তবে প্রথমে ভালোভাবে পড়াশোনা করা, পরীক্ষায় ভালো করা, মেডিকেলে ভর্তি হওয়া, এই ধাপে ধাপে অগ্রসর হতে হবে। লক্ষ্য ছাড়া সফলতা অচিন্তনীয়, তাই প্রথম কাজ হল পরিষ্কার ও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা। কাজ ২, সময়ের সঠিক ব্যবহার শিখুন। সময়ই সফলতার সবচেয়ে বড় পুঁজি। আপনি যদি সময় নষ্ট করেন, তবে সফলতার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। সময় ব্যবস্থাপনা হল সফল মানুষের মূল চাবিকাঠি। যারা সময়ের মূল্য বোঝে, তারা জীবনে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। করণীয়: প্রতিদিনের কাজের জন্য একটি রুটিন তৈরি করুন। অপ্রয়োজনীয় কাজ বাদ দিন, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার, অলস সময় নষ্ট। সবচেয়ে জরুরি কাজগুলো আগে করুন। প্রতিদিন অন্তত ২-৩ ঘন্টা নিজের উন্নয়নমূলক কাজে ব্যয় করুন। উদাহরণ: বিল গেটস, স্টিভ জবস কিংবা এলেন মাস্কের মতো ব্যক্তিত্বরা দিনের প্রত্যেক ঘণ্টার পরিকল্পনা করে রাখতেন। তারা সময়কে নষ্ট করেননি বলেই ইতিহাসে জায়গা করে নিতে পেরেছেন। মনে রাখবেন, আপনি যদি সময়কে নিয়ন্ত্রণ না করেন, তবে সময়ই আপনাকে নিয়ন্ত্রণ করবে। কাজ ৩, ইতিবাচক মানসিকতা, পজিটিভ মাইন্ডসেট গড়ে তুলুন। আপনার চিন্তাভাবনাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে অথবা ব্যর্থ করবে। যারা সবসময় নেতিবাচক চিন্তা করে, তারা জীবনে এগোতে পারে না, কিন্তু যারা প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে নেয়, তারাই সফলতার স্বাদ পায়। করণীয়: প্রতিদিন সকালে ইতিবাচক বাক্য উচ্চারণ করুন। আমি পারব, আমি সফল হব। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিন। নিজের ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন। উদাহরণ: টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছিলেন, তখন তিনি ১,০০০ বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, আমি ১,০০০ বার ব্যর্থ হইনি, বরং ১,০০০ উপায়ে শিখেছি কিভাবে বাল্ব তৈরি করা যায় না। এই ইতিবাচক মানসিকতাই তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। সুতরাং আপনার মনোভাবই হবে সফলতা অর্জনের তৃতীয় গোপন রহস্য। কাজ ৪, অবিরাম পরিশ্রম ও অধ্যাবসায়। কোনো কাজেই শর্টকাট নেই। আপনি যদি স্বপ্ন পূরণ করতে চান, তবে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। করণীয়: প্রতিদিন নির্দিষ্ট সময় নিজের লক্ষ্যে কাজ করুন। যত বাধাই আসুক না কেন, হাল ছাড়বেন না। শৃঙ্খলা, ডিসিপ্লিন মেনে চলুন। একটি ব্যর্থতার পর আবার নতুন উদ্যমে শুরু করুন। উদাহরণ: জে.কে. রাউলিং হ্যারি পটার বই লেখার পর ১২টি প্রকাশনী থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে এক প্রকাশনী বইটি ছাপল এবং তা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রিত বই হয়ে উঠল। তাই আপনার স্বপ্নকে বাস্তব করতে হলে অধ্যবসায়ী হতে হবে। পরিশ্রম ছাড়া কোনো সফলতা নেই। কাজ ৫, আল্লাহর ওপর ভরসা ও প্রার্থনা। আমাদের যতই চেষ্টা থাকুক না কেন, সফলতা আল্লাহর ইচ্ছার বাইরে সম্ভব নয়। তাই সবকিছুর সাথে সাথে আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি। করণীয়: প্রতিদিন নামাজ পড়ুন ও দোয়া করুন। কাজ করার আগে বিসমিল্লাহ বলুন। হালাল উপায়ে পরিশ্রম করুন, কারণ হারাম থেকে সফলতা আসে না। মনে রাখবেন, আপনার চেষ্টা আর আল্লাহর কৃপাই একসাথে মিলে সফলতা এনে দেয়। উদাহরণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর এমনভাবে ভরসা করো যেভাবে ভরসা করা উচিত, তবে তিনি তোমাকে এমনভাবে রিজিক দিবেন যেমন পাখিকে দেন। সকালে তারা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তাই আপনার পরিশ্রমের সাথে সাথে আল্লাহর উপর ভরসা রাখাই হবে সফলতা অর্জনের শেষ রহস্য। বন্ধুগণ, সফলতা এবং স্বপ্ন পূরণ কখনো হঠাৎ করে আসে না। এটি আসে পরিষ্কার লক্ষ্য, সময়ের সঠিক ব্যবহার, ইতিবাচক মানসিকতা, অবিরাম পরিশ্রম এবং আল্লাহর ওপর ভরসা, এই ৫টি কাজের মাধ্যমে। এই ৫টি রহস্যকে যদি আপনার জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন, তবে ইনশাআল্লাহ আপনি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সফল হবেন। মূল শিক্ষা: লক্ষ্যহীন মানুষ কখনো সফল হয় না। সময়ের সঠিক ব্যবহার আপনাকে এগিয়ে নেবে। ইতিবাচক মনোভাব আপনাকে স্থির রাখবে। অধ্যবসায় আপনাকে চূড়ান্ত সফলতা দেবে। আর আল্লাহর উপর ভরসা আপনাকে পরিপূর্ণ আশীর্বাদে ভরিয়ে তুলবে। এই ৫টি কাজের মধ্যেই সফলতা ও স্বপ্ন পূরণের গোপন রহস্য। প্রথম পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে পরিষ্কার লক্ষ্য, সময়ের সঠিক ব্যবহার, ইতিবাচক মানসিকতা, অধ্যবসায় এবং আল্লাহর ওপর ভরসা, এই ৫টি কাজ মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। এই পর্বে আমরা ধারাবাহিকভাবে আরও গভীরে আলোচনা করব। এখানে থাকবে বাস্তব উদাহরণ, প্রেরণামূলক কাহিনী, কেস স্টাডি এবং ব্যবহারিক দিক নির্দেশনা, যা আপনাকে স্বপ্ন পূরণের পথে আরও শক্তিশালী করে তুলবে। ১. লক্ষ্য স্থির করার গভীরতা। আপনার ভিশনই আপনার ভবিষ্যৎ। লক্ষ্য নির্ধারণ শুধু লিখে রাখলেই হয় না। আপনাকে সেই লক্ষ্যকে হৃদয়ের গভীরে গেঁথে নিতে হবে। কিভাবে লক্ষ্যকে শক্তিশালী করবেন? ভিশন বোর্ড তৈরি করুন। আপনার স্বপ্নের ছবিগুলো, অনুপ্রেরণামূলক উক্তি এবং জীবনের টার্গেটগুলো এক বোর্ডে লিখে রাখুন। প্রতিদিন সকালে ও রাতে তা দেখুন। স্মার্ট গোল ব্যবহার করুন। স্পেসিফিক, স্পষ্ট, মেজারেবল, পরিমাপযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রেলেভেন্ট, বাস্তবসম্মত এবং টাইম বাউন্ড, সময় নির্ধারিত। লক্ষ্য নির্ধারণ করুন। নিজেকে প্রশ্ন করুন, এই লক্ষ্য অর্জন করলে আমার জীবন কতটা বদলে যাবে? বাস্তব উদাহরণ: নেলসন ম্যান্ডেলা তার জীবনের লক্ষ্য স্থির করেছিলেন দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদ থেকে মুক্ত করা। তিনি ২৭ বছর কারাবাস করেছেন, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হননি। অবশেষে তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং একটি জাতিকে মুক্তি দিয়েছেন। শিক্ষা: আপনার লক্ষ্য যতই বড় হোক না কেন, যদি তা পরিষ্কার ও দৃঢ় হয়, তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। ২. সময় ব্যবস্থাপনার বাস্তব অনুশীলন। সময় ব্যবস্থাপনা শুধু কাজের তালিকা বানানো নয়, বরং প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো। সময় ব্যবস্থাপনার ৫টি কৌশল। পোমোডোরো টেকনিক: ২৫ মিনিট মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর ৫ মিনিট বিশ্রাম নিন। এতে কাজের দক্ষতা দ্বিগুণ হবে। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স: কাজগুলোকে ৪ ভাগে ভাগ করুন। জরুরি ও গুরুত্বপূর্ণ, জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ, জরুরি কিন্তু গুরুত্বহীন, না জরুরি না গুরুত্বপূর্ণ। মর্নিং রুটিন: সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল সকালের সময়ের সঠিক ব্যবহার। সকালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যয় করুন। ডিজিটাল ডিটক্স: প্রতিদিন কিছু সময় মোবাইল, সোশ্যাল মিডিয়া বা টিভি থেকে দূরে থাকুন। ডেডলাইন সেট করুন। কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা রাখলে কাজ দ্রুত শেষ হয়। বাস্তব উদাহরণ: ইলন মাস্ক তার সময়কে ৫ মিনিটের ব্লকে ভাগ করেন, অর্থাৎ ৫ মিনিটের মধ্যে কি করবেন সেটাও আগে থেকে নির্ধারিত থাকে। এজন্যই তিনি একই সাথে স্পেস এক্স, টেসলা, নিউরালিঙ্ক এর মতো বিশাল প্রতিষ্ঠান চালাতে পারছেন। শিক্ষা:
সময়কে আপনি যত সঠিকভাবে কাজে লাগাবেন সফলতা আপনার দিকে তত দ্রুত আসবে। ৩. ইতিবাচক মানসিকতার শক্তি। মানসিকতা বদলালে জীবন বদলায়। নেতিবাচক চিন্তাই অনেক মানুষের স্বপ্ন পূরণে বাধা দেয়। আমরা যখন বারবার মনে করি আমি পারব না, তখন বাস্তবেও তা সত্য হয়ে যায়। ইতিবাচক মানসিকতা গড়ার উপায়। অ্যাফার্মেশন। প্রতিদিন নিজের সম্পর্কে ইতিবাচক বাক্য উচ্চারণ করুন, যেমন আমি সফল হব, আমি আল্লাহর সাহায্য পাচ্ছি। ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ইতিমধ্যেই সফল হয়েছেন, আপনার স্বপ্ন বাস্তব হয়ে গেছে। এটি মনকে শক্তিশালী করবে। কৃতজ্ঞতা প্রকাশ। প্রতিদিন অন্তত ৩টি বিষয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এতে মন শান্ত ও ইতিবাচক হয়। নেতিবাচক পরিবেশ থেকে বেরিয়ে আসা। যারা সব সময় সমালোচনা করে বা হতাশার কথা বলে তাদের থেকে দূরে থাকুন। বাস্তব উদাহরণ। মাইকেল জর্ডান বিশ্বের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন। তার স্কুলের কোচ একবার বলেছিলেন, তুমি খেলায় ভালো নও। কিন্তু তিনি সেই কথাকে নেতিবাচকভাবে না নিয়ে ইতিবাচকভাবে ব্যবহার করেন। অবশেষে তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় হন। শিক্ষা। মনোভাব আপনার সফলতা নির্ধারণ করে। ইতিবাচক মানসিকতা ছাড়া বড় কিছু অর্জন সম্ভব নয়। ৪. অধ্যাবসায়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলা। কেউই প্রথম চেষ্টায় সফল হয় না। অধ্যাবসায়ই হল সেই শক্তি যা আপনাকে বারবার পড়ে গিয়ে আবার দাঁড়াতে শেখায়। অধ্যাবসায়ী হবার উপায়। ব্যর্থতাকে ভয় পাবেন না। প্রতিটি ব্যর্থতা হল একটি শিক্ষা। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখুন। প্রতিদিন সামান্য হলেও লক্ষ্যের দিকে কাজ করুন। নিজেকে মোটিভেট করুন। ছোট ছোট সাফল্য উদযাপন করুন। নেভার গিভ আপ মনোভাব রাখুন। ব্যর্থতা আপনার পরীক্ষা, সফলতা আপনার পুরস্কার। বাস্তব উদাহরণ। আব্রাহাম লিঙ্কন জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন। ব্যবসায় ব্যর্থ, নির্বাচনে হেরেছেন, সংসারেও দুঃখ পেয়েছেন। কিন্তু অধ্যাবসায়ের ফলে অবশেষে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রেসিডেন্ট হয়েছেন। শিক্ষা। সফলতা কখনো হঠাৎ করে আসে না, এটি আসে বারবার চেষ্টা ও অধ্যাবসায়ের মাধ্যমে। ৫. আল্লাহর উপর ভরসা ও আধ্যাত্মিক শক্তি। জীবনে যতই পরিকল্পনা করুন বা পরিশ্রম করুন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। এজন্য সফলতার শেষ রহস্য হল আধ্যাত্মিক সংযোগ। আল্লাহর উপর ভরসা রাখার উপায়। নিয়মিত নামাজ। এটি মনকে শান্ত করে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। দোয়া। আপনার স্বপ্ন পূরণের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন। তাওয়াক্কুল। ভরসা। কাজ করুন, চেষ্টা করুন, এরপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। সততা বজায় রাখা। হালাল উপায়ে জীবনযাপন করুন, কারণ হারামে কখনো স্থায়ী সফলতা নেই। ইসলামী উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় গুহায় আশ্রয় নিয়েছিলেন। চারিদিকে শত্রু ঘিরে ফেললেও তিনি বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই তাওয়াক্কুল ও ঈমানের শক্তি তাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। শিক্ষা। দুনিয়ার সব চেষ্টা পরিশ্রম তখনই ফলপ্রসূ হয় যখন তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। কেস স্টাডি। একজন সাধারণ থেকে অসাধারণ। ধরা যাক একজন যুবক আছেন, নাম রাশেদ। তার স্বপ্ন একজন সফল উদ্যোক্তা হওয়ার। তিনি প্রথমে পরিষ্কার লক্ষ্য স্থির করলেন, একটি ছোট ব্যবসা শুরু করবেন। সময়ের সঠিক ব্যবহার করে প্রতিদিন পড়াশোনা করলেন, ব্যবসায়িক কৌশল শিখলেন। ইতিবাচক মানসিকতা রাখলেন, সমালোচনায় ভেঙে পড়লেন না। ব্যর্থতার মুখোমুখি হলেও হাল ছাড়লেন না। সব কিছু শেষে আল্লাহর উপর ভরসা করলেন, নামাজে দোয়া করলেন। ফলাফল। কিছু বছর পর তার ব্যবসা সফল হল, তিনি পরিবার ও সমাজে সম্মান অর্জন করলেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই 5টি কাজ শুধু তথ্য নয়, বাস্তবেও মানুষের জীবনকে বদলে দিতে পারে। প্রিয় বন্ধুগণ, মূল শিক্ষা। লক্ষ্য স্থির করুন, সময়ের সঠিক ব্যবহার করুন, ইতিবাচক মানসিকতা রাখুন, অধ্যাবসায় করুন এবং সবশেষে আল্লাহর উপর ভরসা রাখুন। এই 5টি কাজ আপনার জীবনের অংশ হয়ে গেলে সফলতা আর স্বপ্ন পূরণ হবে নিশ্চিত। এই 5টি কাজের মধ্যেই সফলতা ও স্বপ্ন পূরণের গোপন রহস্য। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি সফলতা অর্জনের 5টি মূল কাজের ভিত্তি, এর ব্যবহারিক দিক এবং বাস্তব উদাহরণ।
এবার তৃতীয় পর্বে আমরা আরও গভীরে যাব, বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প, কুরআন ও হাদিসের শিক্ষা এবং অতীত ও বর্তমানের সফল মানুষদের জীবন থেকে শিক্ষণীয় দিকগুলো তুলে ধরা হবে। ১. লক্ষ্য স্থির করার কুরআনিক শিক্ষা। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে আর সে মুমিন হয়, তাহলে তাদের প্রচেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সূরা আল ইসরা, আয়াত ১৯। এ আয়াত থেকে আমরা শিখি, লক্ষ্য শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য হতে হবে। লক্ষ্য স্থির করার পর পরিশ্রম অপরিহার্য। ঈমান ছাড়া লক্ষ্য পূর্ণ হয় না। উদাহরণ, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, কোনো লক্ষ্য স্থির করার পর আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা না করলে তুমি কখনো সফল হবে না। তার জীবনের প্রতিটি সিদ্ধান্তই ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই তিনি সফল খলিফা হতে পেরেছিলেন। শিক্ষা, আপনার লক্ষ্য যদি দুনিয়া ও আখিরাতের সমন্বয় হয়, তবে তা চূড়ান্ত সফলতা এনে দেবে। ২. সময় ব্যবস্থাপনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হল সময় ব্যবস্থাপনার শ্রেষ্ঠ উদাহরণ। সকালে ঘুম থেকে উঠতেন ফজরের আগে। ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর স্মৃতিতে সময় কাটাতেন। দিনের নির্দিষ্ট অংশে দাওয়াত, শিক্ষা ও মানুষের সমস্যার সমাধান করতেন। যুদ্ধ, ভ্রমণ, ইবাদত ও পরিবারের জন্য আলাদা সময় দিতেন। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সুস্থতা ও অবসর। বুখারী। শিক্ষা, সময়কে অবহেলা করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই সময়ের সঠিক ব্যবহার সফলতার রহস্য। ৩. ইতিবাচক মানসিকতা, সাহাবাতের জীবন থেকে উদাহরণ। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন দাস, ইসলাম গ্রহণ করার কারণে অসহ্য নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু ইতিবাচক মানসিকতা নিয়ে তিনি বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তার এই ধৈর্য ও দৃঢ়তা তাকে ইসলামের ইতিহাসে স্থায়ী স্থান দিয়েছে। হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম গ্রহণের আগে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ইসলাম গ্রহণের পর ইতিবাচক মানসিকতা ও সাহস দিয়ে অসংখ্য যুদ্ধে বিজয় লাভ করেন। এজন্য তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। শিক্ষা, প্রতিকূল পরিবেশেও ইতিবাচক মানসিকতা মানুষকে মহান করে তোলে। ৪. অধ্যাবসায়, বাস্তব জীবনের গল্প। কাহিনী ১. টমাস এডিসন। তিনি হাজারবার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তার কথায়, ব্যর্থতা মানে আমি ১০০০ বার চেষ্টা করেছি আর প্রতিবার শিখেছি কোন উপায়ে এটি কাজ করবে না। কাহিনী ২. কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স, কেএফসি। ৬৫ বছর বয়সে তিনি দারিদ্র্যে ভুগছিলেন। তার চিকেন রেসিপি নিয়ে তিনি ১০০৯ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু অবশেষে তার কেন্টাকি ফ্রাইড চিকেন বিশ্বব্যাপী পরিচিত হল। কাহিনী ৩. বাংলাদেশি প্রেক্ষাপট। ডক্টর ইউনুস যখন গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন, তখন অনেকে তাকে ব্যর্থ ভাবত, কিন্তু অধ্যাবসায়ের মাধ্যমে তিনি শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে ক্ষুদ্র ঋণের সফল মডেল দাঁড় করিয়েছেন। শিক্ষা, অধ্যাবসায়ই সবকিছুর চাবিকাঠি, হাল ছাড়া মানেই সফলতা থেকে সরে যাওয়া। ৫. আল্লাহর উপর ভরসা, নবীদের জীবনের দৃষ্টান্ত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। নিমরুদের আগুনে যখন তাকে নিক্ষেপ করা হল, তখন আল্লাহর উপর ভরসা করে বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি সর্বোত্তম কার্য সম্পাদক। আয়াত ১৭৩। ফলাফল, আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম। ফেরাউনের সৈন্য যখন পেছনে আর সামনে সমুদ্র, তখন তিনি বললেন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আয়াত ৬২। আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের সময় গুহায় লুকিয়ে থাকার সময় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আয়াত ৪০। শিক্ষা, আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। ৬. আধুনিক যুগের সফল মানুষের উদাহরণ। বিল গেটস। ছাত্রজীবনে পড়াশোনায় সবসময় সেরা ছিলেন না,
কিন্তু লক্ষ্য স্থির, সময়ের সঠিক ব্যবহার ও অধ্যবসায়ের মাধ্যমে মাইক্রোসফট প্রতিষ্ঠা করে বিশ্বসেরা ধনীদের একজন হলেন। জ্যাক মা। তিনি বারবার চাকরিতে ব্যর্থ হয়েছেন, এমনকি কেএফসিতে চাকরির আবেদন করেও বাতিল হয়েছিলেন। কিন্তু পরে আলিবাবা প্রতিষ্ঠা করে বিশ্ববিখ্যাত উদ্যোক্তা হলেন। ক্রিস্টিয়ানো রোনালদো। শৈশবে দারিদ্র্য ও অসুস্থতায় ভুগলেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে আজ বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়েছেন। শিক্ষা। আধুনিক যুগে সফলতার রহস্যও একই: লক্ষ্য, সময়, ইতিবাচকতা, অধ্যবসায় ও ভরসা। ৭. ৫ কাজের বাস্তব প্রয়োগ, একটি রোডম্যাপ। ১. লক্ষ্য লিখে রাখুন এবং দৈনিক রিভিউ করুন। ২. সময় ব্যবস্থাপনা, প্রতিদিনের জন্য একটি কাজের তালিকা তৈরি করুন। ৩. ইতিবাচক মানসিকতা, নেতিবাচক চিন্তা বাদ দিন, ইতিবাচক বাক্য বলুন। ৪. অধ্যবসায়, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগোন। ৫. আল্লাহর ওপর ভরসা, নিয়মিত নামাজ, দোয়া ও তাওয়াক্কুলকে জীবনযাপনের অংশ করুন। বন্ধুগণ, প্রথম পর্বে আমরা ৫টি কাজের মূল দিক জেনেছি। দ্বিতীয় পর্বে তার ব্যবহারিক কৌশল শিখেছি। তৃতীয় পর্বে আমরা ইতিহাস, কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের গল্প থেকে দেখলাম এই ৫টি রহস্যই সফলতার চাবিকাঠি। সফলতার গোপন রহস্যের সারমর্ম: পরিষ্কার লক্ষ্য ছাড়া আপনি দিকহীন, সময়ের সঠিক ব্যবহার ছাড়া আপনি পিছিয়ে পড়বেন, ইতিবাচক মানসিকতা ছাড়া আপনি স্থির থাকতে পারবেন না, অধ্যবসায় ছাড়া কোনো স্বপ্ন পূর্ণ হবে না, আর আল্লাহর উপর ভরসা ছাড়া প্রকৃত সফলতা পাওয়া অসম্ভব। হে আল্লাহ, আমাদেরকে এই ৫টি কাজ নিজের ও নিজের পরিবারের ওপর এবং সমাজের ওপর প্রতিষ্ঠা করার শক্তি ও তৌফিক দান করো। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।